আসসালামু আলাইকুম। লকডাউনের এই সময়টাতে চাইলেই কিন্তু আমরা যখন তখন সবজি বাজার করতে পারছি না, তাই এই মুহূর্তে তরমুজের খোসা কিন্তু আমাদের জন্য উপকারী একটা সবজি হিসেবে সাপোর্ট দিতে পারে। তাই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তরমুজের খোসা দিয়ে দুটি মজার রান্না। চলো দেখে নেই। তরমুজ খাওয়ার পর এই খোসাগুলো আমি নিয়ে নিয়েছি এবং এবার আমি তরমুজের এই দিকটা ছিলে ফেলবো এবং উপরের এই লাল অংশটা ফেলে দিব। এভাবে করে আমি সবগুলো তরমুজ ক্লিন করে নিব। দেখতেই পাচ্ছ উপর থেকে খোসাগুলো ফেলে দিয়েছি এবং লাল অংশটা কেটে ফেলে দিয়েছি। এবার রান্না করার জন্য আমি ফুটন্ত গরম পানিতে কিছু লবণ দিয়ে দিচ্ছি এবং আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব আমাদের এই তরমুজের খোসাগুলোকে। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছ তরমুজের খোসাটা সেদ্ধ হয়ে গেছে প্রায় 50%-এরও বেশি। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। 3 টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার এটাকে ভেজে নিচ্ছি এবং আমার কাছে মাঝারি সাইজের চিংড়ি থাকায় আমি 10-12টা চিংড়ি ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। চিংড়ি মাছ দিয়ে দিলাম। তোমরা এখানে যে কোনো সাইজের চিংড়ি মাছ ব্যবহার করতে পারবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং এরপর দিয়ে দিব একে একে করে মরিচের গুঁড়ো 1 চা চামচ, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং একদম ভরে 1 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি এবং অল্প একটু পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কষানোর জন্য। চিংড়ি মাছটা বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় এবং আমার শক্ত চিংড়ি মাছটা পছন্দ না, তাই একটু চিংড়ি মাছটা সফট রাখার জন্য আমি এই অবস্থায় চিংড়িগুলো তুলে নিচ্ছি। এতে করে চিংড়ি মাছটা রান্নার পরেও অনেক নরম থাকবে। বেশিক্ষণ রান্না করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই তোমরা তুলে ফেললে সবচেয়ে ভালো হয়। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলো এবং একটু কষিয়ে নিব। এবার ভালো মতো কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং তরমুজের একটু বড় করে কাটাতে এই খোসাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমরা একটু সময় নিয়ে তরমুজের খোসাগুলোকে সেদ্ধ করব। আমি আগেই অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এতে করে তরমুজের খোসার মধ্যে এই ফ্লেভারটা অনেক ভালো মতো মিক্সড হয়ে যাবে। যখন তরমুজের খোসা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তারপর চিংড়িগুলোকে দিয়ে দিলাম। আমাদের রান্নাটা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবার কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো এবং তারপর নামিয়ে ফেলবো। তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটা খুবই মজা, তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি আমি আমার দ্বিতীয় রেসিপিতে। এখন আমি রান্না করব ছুরি শুটকি দিয়ে তরমুজের খোসা, তাই আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তরমুজের খোসাগুলোকে। দেখতেই পাচ্ছ, তোমরা তোমাদের পছন্দ মতো করে তরমুজের খোসাগুলো কেটে নিবে এবং আমি ঠিক সেই একইভাবে তরমুজের খোসাটা রান্নার আগে ভাপিয়ে নিব। আর নিয়েছি এখানে 5 পিস ছুরি শুটকি। দেখতেই পাচ্ছ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে আরেকটু ভালো মতো পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এরপর চলে যাচ্ছি আমরা তরমুজের খোসাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য। সেই আগের রেসিপির মতো করেই আমি তরমুজের খোসাগুলোকে ভাপিয়ে নিচ্ছি। প্রায় অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেলে ঝরিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি তেল এবং হাফ কাপেরও বেশি পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি। শুটকি রান্নায় একটু পেঁয়াজটা বেশি লাগে। ভালো মতো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব সেখানে আমাদের কেটে রাখা ওই শুটকিগুলো। বাসায় ছুরি শুটকি থাকায় আমি সেটাই ব্যবহার করলাম। তোমাদের বাসায় যে কোনো শুটকি দিয়ে তোমরা এই তরমুজের খোসা রান্নাটা খুব সহজেই করতে পারবে। সেই তেল এবং পেঁয়াজের সাথে খুব ভালো মতো করে শুটকিটা ভাজা ভাজা করে নিলাম। এবার এক একে করে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো।
অবশ্যই তোমরা পরিমাণ মতো লবণটা এখন দিয়ে দিবে এবং আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখানে তোমরা 2 চা চামচ রসুন বাটা অবশ্যই ব্যবহার করবে। আমি এটা রসুন বাটাটা ব্যবহার করতে ভুলেই গিয়েছিলাম, তারপরে কিন্তু খারাপ হয়নি, আমার রান্নাটা খুবই মজা হয়েছিল। পানি আরেকটু অ্যাড করে দিলাম, কারণ আমরা অল্প আঁচে এবার শুটকিটাকে অনেক ভালো মতো ভুনা ভুনা করে নিব। যখন একদম ভালো মতো শুটকিটা ভুনা ভুনা হয়ে যাবে তখন সেই সেদ্ধ করে রাখা তরমুজের খোসাটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে, যেহেতু আগে থেকে তরমুজের খোসাটা সেদ্ধ করা আছে তাই অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলা এবং তরমুজের খোসা শুটকি সব ভালো মতো মিশে যাওয়ার জন্য। এবার আমি এটা ঢেকে রাখছি এবং আরেকটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। এবার আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং অল্প কিছু ধনিয়া পাতা। ঠিক আরও 5 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করব এবং নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল বন্ধুরা তরমুজের খোসা দিয়ে চুরি শুটকি রান্না। বাসায় কারোর সাথে আগে কিন্তু শেয়ারই করিনি যে তরমুজের খোসা রান্না করেছি, খেয়ে কেউ বুঝতেই পারেনি এত মজা হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এবং আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।